আপনারা এমন একটা এইজের যদি বলতে হয় যে একটু সিনিয়র আর্টিস্ট মানে একটু বয়সে যারা নায়িকা বা সহ অভিনেত্রী থাকেন তাদের সাথে কাজ করেন, আবার একই সাথে বেশ এই যুগের যারা একটু আমরা মানে জেনজিও বলতে পারি তাদের সাথেও কাজ করেন। এই যে দুটো জেনারেশনের অভিনেত্রীদের সাথে যখন কাজ করেন আসলে কিভাবে হ্যান্ডেল করেন বা পরিবর্তনটা আনেন কিভাবে? আপনি বলেন আপনি বলেন। না আসলে তো এখন তো সবাই তারকা, এখন তো সবাই নায়িকা, সবাই নায়ক। এমন একটা যুগে আমরা চলে আসছি যে এখন সেলিব্রিটির অভাব নাই, নায়ক নায়িকার অভাব নেই, বাট ভালো অভিনেতা অভিনেত্রীদের অভাব আছে। এটা যেমন সত্য, যারা সিনিয়র তাদের সাথে কাজ করতে গেলে বেশ আরাম লাগে, খুবই আরাম লাগে, নিশ্চিন্ত মনে হয় নিজেকে, এবং কাজটা খুব ভালো হয়। এটা আমার ক্ষেত্রে হয়েছে। আর নতুন যারা আছে তারাও খুব ট্যালেন্টেড, তাদের সাথে মিশে যেতে পারি। মিশে যাওয়ার একটা বিষয় আছে, তো ঠিকঠাক ভাবে মিশে যেতে পারলে খারাপ না। এই যে বলছিলেন এখন অনেক মানে অনেক তারকা বা সবাই অভিনেতা অভিনেত্রী যে বাইরে কোথাও যে কোনো পাবলিক গ্যাদারিংয়ে যে যখন দেখেন আপনারই পাশাপাশি কোনো টিকটক সেলিব্রিটি বা ফেসবুক সেলিব্রিটি, তখন আসলে কেমন লাগে? মানে সেও পাবলিক ফিগার, আপনিও পাবলিক ফিগার, তখন কি মনে হয়? আসলে দেখেন, আমি যেমন আমি টিকটক রিলস বা আরো যেসব অপশন আছে আমি খুব একটা জানি না, আমি একটু পুরনো ধাঁচের মানুষ। আমি যেমন শুধু অভিনয়টাই করতে চেয়েছি। আচ্ছা, আমি অভিনয়টা করতে ভালো লাগে, অভিনয়টা করতে ভালোবাসি এবং অভিনয়টা করতে চাই ঠিকঠাক ভাবে। আচ্ছা, এছাড়া অন্য কিছু দিয়ে না আমি আসলে মানুষের সামনে আসতে চাই না।